সাধু রঞ্জনা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে হচ্ছে রুই পোস্ত করার জন্য আমি যেটা নিয়েছি, তো দেখো এখানে বড় সাইজের 3 পিস রুই মাছ নিয়েছি। তো এই 3 পিসই করব, অনেকটা বড় বড় সাইজের। আর এখানে দেখো জিরে, লঙ্কা আর আদা, তো 3টে পেস্ট করেছি মিক্সারে, ঠিক আছে। তো এতটা আমি নেব না, এখান থেকে আমি কিছু চিকেনের জন্য রাখবো আর কিছুটা নেব হচ্ছে এই মাছের জন্য। তো আজকে আর পোস্ত বাটাটা এই যে দেখো এখানে পোস্ত বাটা নিয়েছি। তো আজকে হবে রুই পোস্ত আর একটু টমেটো, এই দেখো। তো এখানে মিনিমাম লাগবে হচ্ছে জিরে, আদা, লঙ্কা, টমেটো আর এখানে হচ্ছে পোস্ত বাটা। তো এগুলো হচ্ছে রুই পোস্তর জন্য লাগবে। তো আমি মাছটা এখন ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। তো মাছগুলো আমি রেখে দেবো। এই তেলের মধ্যে আমি জিরে দিয়ে নিচ্ছি। তো জিরের মধ্যে দেখো টমেটো দিয়ে নিচ্ছি। আমি গ্যাস কমিয়ে একটু টমেটোটা নেড়ে চেড়ে নেব। এখন আমি এই মশলাটা খানিকটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আর কি। এর মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি, একটু হলুদ দিলাম, সামান্য জল দিয়ে নিচ্ছি যাতে মশলাটা তেতো না হয়। এখন এই মশলাটা আমি একটু কষিয়ে নেবো, পোস্তটা একটু পরে দেবো, পোস্ত বাটাটা। তো জিরে, আদা, লঙ্কা, টমেটোটা আমি 10 মিনিট কষিয়ে নিলাম এই যে তেলে দিয়ে। এর মধ্যে আমি এখন পোস্ত বাটাটা দিয়ে নিচ্ছি। এই পোস্তটা দিয়ে আরও 10 মিনিট আমি জ্বালিয়ে নেবো, আরও 10 মিনিট। এরকমভাবে আরও আমি লো ফ্লেমে একদম গ্যাস কমিয়ে দিয়েছি। তো এইভাবে আরও 10 মিনিট জ্বাল হবে। তো তারপরে এর মধ্যে মাছগুলো, পোস্ত বাটাটা দিয়ে আমি এরকম 10 মিনিট জ্বালিয়ে নেওয়ার পরে এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো সত্যি বলছি, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, তো খুব সুন্দর লাগে। পোস্ত দিয়ে শুধু আলু ঝিঙে মানে পটল কিছু মানে মাছটাও খাওয়া যায় পোস্ত বাটা দিয়ে। তো পোস্ত বাটা দিয়ে এরকম তরকারি হলে কি বলবো, মানে সবজির প্রয়োজন পড়ে না। তো একটুখানি মাছের সাথে একটু ঝোল হলেই পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। তো বিশ্বাস না হয় করে দেখবেন। তো এখন আমি 5 মিনিট জ্বালিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখো 5 মিনিট জাল দিয়েছি। এবার একটু গরম মশলার গুঁড়ি দিয়ে নিচ্ছি সামান্য। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। রুই পোস্ত দেখো দারুণ হয়েছে, দারুণ। এবার আমি নামিয়ে নিই। রুই পোস্ত রেডি। তো দেখো আমি গল্প দিচ্ছি না, সত্যি খুব সুন্দর হয়েছে। তো এরকমভাবে মাছ রান্না করলে, রুই মাছ অনেক পদ্ধতিতে খাওয়া যায়, কিন্তু এইটা আমি বাড়িতে এই রুই পোস্তটা প্রথম করলাম। তো রুই মাছ তো অনেকভাবেই খেয়েছি, তো ভাবলাম আজকে একটু অন্যভাবে করে দেখি। তো ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।